নমস্কার। নমস্কার। আপনি এত কম দিনের মধ্যে এই রকম কোয়ালিটির সার তৈরি করে দিতে পারবেন আমরা ভাবতেই পারিনি। আমরা 1 কোটি টাকায় এই সারের সমস্ত সত্ত্ব কিনে নিতে চাই। 1 কোটি টাকা? এছাড়া আমরা আপনার কোম্পানিকেই এই সার তৈরির বরাত দিচ্ছি। আপনার কোম্পানি আমাদের এক্সক্লুসিভ সাপ্লায়ার হিসেবে কাজ করবে। আপনি রাজি তো ম্যাডাম? পুতুল, তুমি পেরেছো পুতুল। কোনো ট্রেনিং ছাড়া, কোনো ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া তুমি এমন একটা সার বানিয়েছো যে কোটি টাকায় বিক্রি হচ্ছে। সত্যি পুতুল, তুমি নিজের পুতুল টিটিভি নামটা ঘুচিয়ে দিয়েছো। তুমি আজ থেকে পুতুল টিটিভি না, আজ থেকে তুমি প্রীতি পুতুল। টেনে টেনে পাস না। এটা কি করছো পুতুল মা? একটা নতুন ধরনের সার বানালাম জানো, এই তো গাছের গোড়ায় দিলাম, দেখি কতদিনে ফুল ফোটে গাছটা। বাহ, এসো। আরে কি হয়েছে বলবে তো? দেখো, অল্প কয়েকদিনের মধ্যে গাছটা ফুলে ভরে গেছে। তার মানে আমার নতুন সার অল্প দিনেই গাছে ফুল আনতে সক্ষম। গাছটাও কতটা বড় হয়েছে। তাই তো দেখছি। তুমি এক কাজ করো, তুমি ভদ্রলোককে ফোন করো। মাঠান, এটা তোমার জন্য। ওটা ফুলের তোরা কেন রে? ঠাম্মি, আজ আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন। আমি বলতাম না আমি পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবো, সেটা সবকিছু সম্ভব হয়েছে পুতুলের জন্য। জানো, হাতটা দাও, দাও হাতটা দাও। এই নাও, ধরো। আমাদের নতুন গাড়ির চাবি মাঠান। আমাদের কোম্পানিটা তো এখন অনেক বড় হয়েছে, একটা নতুন কারখানা হয়েছে অনেক বড়, সেখানে অনেকজন কাজ করছে জানো, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, প্রায় 300 জন মতো কাজ করছে। পুতুল যে নতুন ধরনের সারটা বানিয়েছে, সে সারের সত্ত্ব আমাদের কোম্পানির মোড় ঘুরিয়ে দিয়েছে ঠাম্মি। আজ আমার খুব আনন্দ হচ্ছে রে, গর্ব হচ্ছে তোদের নিয়ে। এই যে ছোট মাঠান, এই হলো আমাদের দুর্ভাগ্যের চাবিকাঠি, মানে অফিসের চাবি। দারোয়ান দিয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে। নিন নিন, ধরুন ধরুন ধরুন। বন্ধ হয়ে গেছে মানে? উমা, সে কি এত কিছু বোঝেন আর এটা বুঝতে পারছেন না? বন্ধ হয়ে গেছে মানে আমাদের কোম্পানি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, তালা পড়ে গেছে। এটা তো আমারই ছিল। অফিসে কোনো স্টাফ নেই, কোনো ওয়ার্কার নেই, আমরাও যাচ্ছি না কাজ নেই বলে, তালা তো পড়ারই কথা। সে কি, ফান্ডে তো আর কোনো টাকা নেই, তাহলে এবার কি হবে? এবার কি হবে? এবার এই প্রশ্নের উত্তর খুঁজে কি হবে? ফান্ড নেই, টাকা নেই, হ্যাঁ মানে কোম্পানিটাকে ওই বোতলের চিনি দিয়ে চলবে যে হুশ করে বোতল থেকে বেরিয়ে আসবে আর কোম্পানি চলবে এইভাবে? ওই না, একদম বাজে কথা আমার সাথে বলবে না। হ্যাঁ, ফান্ডের টাকা শেষ হলো কি করে? এই তোমরা বেশি বেশি করে টাকা তুলে ফান্ডের সব টাকা শেষ করেছো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সরি সরি, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, প্রয়োজনে আমি দেখিয়ে দিতে পারি যে প্রত্যেক মাসে সবচেয়ে বেশি পয়সা আপনি তুলেছেন। আরে বাবা, পয়সা তুলেছে কে তোলেনি এইসব নিয়ে কথা বলে কি লাভ? মুদ্রা কথা হচ্ছে, আমি একটাই কথা বুঝি, তোমাকে কোম্পানির বিজনেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে কি তুমি আমরার বিজনেস করছিলে? আমি আমরার বিজনেস করছিলাম? হ্যাঁ, আমি কাস্টমার আনিনি, সে পয়সায় ইনকাম হয়নি, সেখান থেকে ইনকাম হয়নি, সেই পয়সা তোমরা সবাই মিলে ফুর্তি করনি, পার্টি করনি। ও পার্টি যেন আমি একাই করেছি, একাই দামি স্কচ খেয়েছি, একাই স্টার্টার খেয়েছি, সব আমিই গিলেছি নাকি? তার মানে তুমি একা পার্টি করনি, আমি করেছি। না, আমি তো সেলাই তুমিও করেছো, অবশ্যই সেই দায়টা কে নেবে? চুপ করো তোমরা এবারে। মানে এটা কি নিজেদের মধ্যে খেও খেয়ে করার সময়? আমি বুঝতে পারছি না, তোমরা কি স্কুলে পড়ো? আমাদেরকে মাথাটা ঠান্ডা করতে হবে এবং একটা সলিউশন খুঁজে বের করতে হবে যাতে আমরা এই সিচুয়েশন থেকে বেরোতে পারি। মাঠান, মাঠান, আমরা খুব সমস্যায় পড়ছি মাঠান, আপনি একটু এটা বিহিত করে দেন আমাদের। কি হয়েছে চাপার? আমরা মানে কাদের কথা বলছো তুমি? দাঁড়ান, আসো গো, তোমরা সবাই ভিতরে আসো।
ড্রাইভার, গার্ড, আর তুমি মোহন গোয়ালা না? আগে হ্যাঁ কর্তাবাবু, আমাদের খাটাল থেকেই তো এই বাড়িতে দুধ আসে, কিন্তু সে তো আমার বাবার আমল থেকে। কিন্তু তোমরা সবাই একজোট হয়ে কেন এসেছো? তো তোমরা কি এ মাসের মাইনে পাওনি এখনো? না মাছান, মাসের দেখেন না 7 তারিখ তো হইয়া গেল, কখনো আমাকে মাইনে হয় নাই। ওদের তো মাস মাইনে হয় 7 দিনের দেরি হয়ে গেছে, কিন্তু আমার তো গত 2 মাসে দুধের টাকা বাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই মানে বুঝেছি। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো, বুঝতে পারছো তো? ওই মানে হচ্ছে ওই অঞ্জলি দেবীর কথা বলছে তো। ডাকো দ্বিতীয় পক্ষের স্ত্রীকে, ডাকো, ডেকে জিজ্ঞেস করে যাও। অঞ্জলি, অঞ্জলি নিচে নেমে এসো এক্ষুনি। অঞ্জলি! কি হয়েছে বাবা, আপনি এত চেঁচামেচি করছেন কেন? ছোট বৌমা তুমি এক্ষুনি ওপরে যাও, আর অঞ্জলি যে অবস্থায় থাকবে সেই অবস্থায় ওকে নিচে নিয়ে এসো, যাও। অঞ্জলি! কি হয়েছে এটা কি বলো তো? হ্যাঁ, সাত সকালবেলা ষাঁড়ের মতন চিৎকার করছো কেন? মুখ সামলে কথা বলবেন। এটা একটা ভদ্রলোকের বাড়ি, যার বাড়ি তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না? ওসব ছেড়ে দাও, ওসব পরে হবে। যে কথা জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা কি ব্যাপার অঞ্জলি, মানে কর্মচারীদের এখনো মাইনে দেওয়া হয়নি কেন? দুধওয়ালার 2 মাসের টাকা বাকি, কি কি হচ্ছে সব বাড়িতে? কি হলো কি? হ্যাঁ, আরে আমি তো একটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে। আসলে ব্যাংকে সব টাকা শেষ হয়ে গেছে। এই টাকা নেই মানেটা কি? আরে নেই মানে আবার কি? নেই মানে নেই, এক কথা 10 বার জিজ্ঞেস করলে কি চলে আসবে? শেষ হয়ে গেছে, নেই মানে শেষ? কোটি কোটি টাকা শেষ? তোমরা সব লুটে পুটে খেয়ে নিয়েছো, এবার সংসারটা কি করে চলবে? কি হলো, উত্তরটা দাও। তুমি জানতে যে এই পরিস্থিতি, তুমি জানতে যে একটা টাকাও নেই, আর জেনেও বাবাকে কিচ্ছু বললে না? আরে পাগলও তো নিজের ভালোটা বোঝে। তুমি কোন ধাতুতে গড়াবো? ছেড়ে দাও ছোট মা, ছোটকাকে কিছু বলে লাভ নেই। বরং ছোটকা যার কাছে নিজের সত্তা বিক্রি করে বসে আছে তাকে জিজ্ঞেস করো। কি হলো অঞ্জলি দেবী, এবার বলুন সংসারটা চলবে কি করে? কারণ দেখুন, সংসারের খরচ তো আপনাকেই দিতে হবে। আমাদের কথা নাই ভাবলেন, আমাদের তো হাঁড়ি আলাদা হয়ে গেছে। ছোট মার বরকা অনেকদিন ধরেই আমাদের কাছে খাচ্ছে, মাঠানো বেশ কিছু মাস ধরে আমাদের কাছেই আছে। কিন্তু তাও তো এ বাড়িতে আরো 6 জন মানুষ থেকে যায়, তাই না? বৃষ্টি, ময়ূরী, দাদান, আপনি, এই সংসারটা এবার কিভাবে চালাবেন আপনি? ভাড়ার তো একেবারে শূন্য। হ্যাঁ জানি, ও শূন্য হয়ে গেছে, তো কি করব বলো? আমার কাছে তো আর টাকার গাছ নেই যে টাকার গাছটা ঝাড়বো আর টাকা পড়বে আর সবাই